নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি চিকেন দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। ভুনা খিচুড়ি আমাদের বাঙালিদের একটি জনপ্রিয় খাবার। শীতকালে অথবা বর্ষাকালে এই ভুনা খিচুড়িটা খেতে খুবই মজা লাগে। আপনারা বাড়িতে বসে অবশ্যই তৈরি করবেন, গরম গরম পরিবেশন করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি অনেকটা যত্নশীল হব। আমার এই ভিডিও তৈরি করতে প্রায় 24 ঘন্টা সময় লেগে যায়। আপনাদের 1 সেকেন্ডের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনেক অনুপ্রেরণা যোগাবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি। এই রেসিপিটি করার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আপনাদের বলে দেব। 500 গ্রাম চাউল, 250 গ্রাম মুগ ডাল, 250 গ্রাম মুসুরের ডাল, 500 গ্রাম চিকেন, 3টা আলু, সরিষার তেল, লবণ, হলুদ, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা 1 টেবিল চামচ, 2টা রসুন বাটা, 2টা পেঁয়াজ বাটা, 4টা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, 4 পিস সুই, ঘি। খিচুড়ি রান্না করার জন্য চিকেনটা আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, শুকনো লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিট চাপা দিয়ে ঢেকে রাখবো। প্রথমে মুগের ডালটা আমি ভেজে নেব। ডালগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সরিষার তেল, কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নেব। লবণ, হলুদ, পেঁয়াজটা আমি বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। লবণ, হলুদ, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সরিষার তেল, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 টেবিল চামচ, শুকনো লঙ্কার গুঁড়া 1/2 টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা 1 টেবিল চামচ। মশলাটা আমি কষিয়ে নেব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য চিকেনটা আমি কষিয়ে নেব। এবার চিকেনগুলো কড়াইতে দিয়ে দেবো।
চিকেনটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার 5 মিনিট ঢেকে রাখবো। ভুনা খিচুড়ি তৈরিতে চিকেনটা এরকম আপনারা মাখা মাখা রাখবেন। চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চাউল, মুগ ডাল, মুসুরের ডাল, সরিষার তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা 1/2 টেবিল চামচ, স্বাদমতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ, চুই 4 পিস, মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা চাউল ডাউলগুলোকে আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ, লবণ। চিকেনে লবণ দেওয়া হয়েছিল, সে কারণে এখন লবণটা পরিমাণে কম দিব, যাতে খিচুড়ির লবণ আর চিকেনের লবণ মিলে স্বাদটা ঠিক থাকে। চাউল ডাউলগুলো আমার ভাজা হয়ে গেছে। যে পরিমাণ চাউল ডাউল নেব তার ডাবল জল দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কুচি। পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে, রসটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব।
এভাবে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা, 1 টেবিল চামচ ঘি, গোটা কাঁচা লঙ্কা। এবার আমি একটু নেড়ে দেব। বন্ধুরা দেখুন রসটা কেমন শুকিয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলেই খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি। একটু ঠান্ডা হলেই আমরা খেয়ে নেব। আলুগুলো একদম গলে গিয়েছে। বন্ধুরা এ হচ্ছে আমার মেয়ে সৃজা, একে হয়তো আপনারা চেনেন। এরা হচ্ছে পাড়ার ছেলেমেয়েরা, সৃজার খেলার সাথীরা। এখন আমরা সবাই মিলে খেয়ে দেখব খেতে কেমন হয়েছে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে খেতে। খাও খাও। বলো বলো খেতে কেমন হয়েছে বলো। খেতে ভালো হয়েছে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।